যোগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে শক্তিশালী করতে পারি। আমরা যে খাবারগুলো গ্রহণ করি এটির মূলত বিপাক ক্রিয়াটা থাইরয়েড গ্ল্যান্ডের উপর অনেক অংশেই নির্ভরশীল। দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শ্রাবণ। চলুন এই পর্বে আমরা দেখব যোগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে শক্তিশালী করতে পারি। আমরা যে খাবারগুলো গ্রহণ করি এটির মূলত বিপাক ক্রিয়াটা থাইরয়েড গ্ল্যান্ডের উপর অনেক অংশেই নির্ভরশীল। সেজন্য আমরা শুরু করবার পূর্বে চোখ বন্ধ করে আমরা মেডিটেশন বা ধ্যান করব এবং আমাদের শ্বাস প্রশ্বাসকে ধীর স্থির করব। সেজন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এই প্রক্রিয়াটি 1 থেকে 2 মিনিট করবার পর মেডিটেশন করব। মনকে কপালের মধ্যে অথবা নাকের ডগায় রেখে 3 থেকে 4 মিনিট অতিবাহিত করার পর আমরা আসনগুলো চর্চা করব। থাইরয়েড গ্ল্যান্ডকে সঠিকভাবে কাজ করবার জন্য আমাদের এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে মাথাকে পিছনের দিকে এবং আস্তে আস্তে আমরা থুতনিকে চেষ্টা করব বুকের মধ্যে লাগিয়ে আমরা একটা আওয়াজ করব। এই আওয়াজটি করব। প্রিয় দর্শক, এই আওয়াজটি করবার ফলে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটি আছে সেটি কাঁপবে, কম্পরিত হবে, সেখানে সার্কুলেশন হবে এবং এটির কার্যক্ষমতা বৃদ্ধি হবে। ঠিক একইভাবে আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে এবার নিচে থুতনিটা লাগে আবার শ্বাস ছাড়তে ছাড়তে সাউন্ড করতে থাকব। আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে এখন নিচে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে সাউন্ডটি করতে থাকবো। এটি কমপক্ষে 10 থেকে 12 বার করবার পর আপনি এখানে ফিল করতে থাকবেন। এখন আমরা আসন করব। এই আসনটি করবার জন্য আমরা হাফ টুইস্ট করব ক্রস লেগ দিয়ে। হ্যাঁ, টুইস্ট করে যতটুকু সম্ভব চিনকে আমরা যতটুকু সম্ভব থুতনিকে ঘোরাবো। তার ফলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটিতে সম্প্রসারণ হবে। এখানেও কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থেকে একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটি করে নেব। এখন আমরা র্যাবিট একটি আসন করব। আমরা হাঁটুর উপর সোজা। এই প্রক্রিয়ায় আমাদের মাথার ক্রাউন বা মুকুটটি চেষ্টা থাকবে আমাদের হাঁটুর কাছাকাছি নেবার এবং কোমরকে যতটুকু সম্ভব উপরে তুলবার। এর ফলে কিন্তু আমরা যখন এখানে চাপ সৃষ্টি করব আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে চাপ সৃষ্টি হবে। এখানে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 60 সেকেন্ড সময় থাকবে এবং শ্বাস আমাদের খুবই স্বাভাবিক, ধীর এবং যতটুকু সম্ভব বড় শ্বাস হবে। এটি শেষ করবার পর আমরা উষ্ট্রাসনা বা ক্যামেল আসনটি করে নিব। যেহেতু এখন আমরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে চাপ দিয়েছি, এখন চেষ্টা থাকবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে সম্প্রসারণ করবার। ঠিক এই প্রক্রিয়ায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমাদের হাতকে গোড়ালির উপর রেখে যতটুকু সম্ভব এই জায়গাটিকে ব্যান্ড করব এবং থাইরয়েড গ্ল্যান্ডের জায়গাটি যতটুকু সম্ভব সম্প্রসারণ হবে। এখানেও কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকব এবং শ্বাস থাকবে খুবই স্বাভাবিক। এই আসন থেকে মুক্ত হয়ে সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম ফিশ। সেজন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব। পাকে একদম হাঁটুকে সোজা রেখে হাতকে কোমরের নিচে রেখে পায়ের পাতাকে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে বুককে উপর দিকে তুলে ধরব এবং চেষ্টা করব মাথার ক্রাউন বা মুকুটটি ম্যাট বা ফ্লোরের মধ্যে রাখবার। এর ফলেও লক্ষ্য করে দেখুন যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটি সম্প্রসারিত হচ্ছে। এখানে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে প্রথম মাথা, তারপর হাতকে মুক্ত করে পা দুটো প্রসারিত করে আমরা শবাসনায় বিশ্রাম নেব। প্রিয় দর্শক, থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখতে হলে এই আসনগুলোর পাশাপাশি আপনাকে সুষম খাবারগুলো খেতে হবে, প্রচুর শাকসবজি ফলমূল খেতে হবে। তার পাশাপাশি যেটি করা যেতে পারে সেটি হলো হালকা কুসুম গরম পানিতে আমরা 4 থেকে 5 কাপ প্রত্যেক দিন আদা চা সেবন করব। এটি থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই কার্যকরী হয়ে থাকে। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।